চিরনূতনেরও দিল ডাক 25শে বৈশাখ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকী। এই দিনটিকে প্রতিবারের মতো আজ সকালে জলপাইগুড়ি দেবী চৌধুরানী মন্দির পরিচালন কমিটির উদ্যোগে মন্দির চত্বরে সবুজ বৃক্ষের ছায়াতলে রবি ঠাকুরের জন্মজয়ন্তী পালিত হল উৎসাহ উদ্দীপনার সাথে। অনুষ্ঠানের শুরুতে সমবেত সঙ্গীতের মধ্য দিয়ে কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানানো হয়। এরপর একে একে শিল্পীরা তাদের গান নাচ পরিবেশন করেন। পাশাপাশি সবুজায়নকে বাড়িয়ে তুলতে বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয় এই বিশেষ দিনটিকে সামনে রেখে। এই অনুষ্ঠান দেখতে প্রচুর দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রতিবিম্বিত হন, এর এক নিবেদন আমরা উপভোগ করব। আজকে কবিগুরু রবীন্দ্রনাথের 163তম জন্মদিবস। আমরা দেবী চৌধুরানী মন্দির কমিটির পক্ষ থেকে প্রতি বছরই এই মুক্ত পরিবেশে কবি স্মরণ করি। তো এখানে আমাদের সঙ্গে প্রতি বছরই এখানে স্থানীয় একটি সঙ্গীত বিদ্যালয় তারা সহযোগিতা করেন। শুধু নাচ গান না, আমরা প্রত্যেক বছরই এই রবীন্দ্র স্মরণটাকে একটা সার্থক রূপ দেওয়ার জন্য আমরা এখানে বৃক্ষরোপণ উৎসব করি। গাছ লাগানো, আজকেও গাছ লাগানো হবে। আজকে তো রবীন্দ্র জয়ন্তী, আমাদের একটা বিশেষ উৎসব। আমাদের যত আমরা কালচারাল লোকজন আছি আর সাধারণ লোকজন আছি, তাদের কাছে রবীন্দ্র জয়ন্তী একটা স্পেশাল একটা উৎসব, আমরা তাই মানি ছোট থেকে। তো আজকের দিনে এই বছরে আমরা এখানে সমবেত হয়েছি এই আমাদের জলপাইগুড়ির ঐতিহ্যমণ্ডিত একটা জায়গা, দেবী চৌধুরানী মন্দির। ছবি আঁকে ছোটো ছোটো বাচ্চারা, তারপর ছোটোদের নাচ গান, তারপরে যেটা সবথেকে বড় ব্যাপার, বড়রা নাচ গান করে। বড়রা তো আমরা খুব একটা সবখানে করি না, কিন্তু রবীন্দ্র জয়ন্তীটা আমাদেরকে ছোটোবেলায় নিয়ে যায়। তার ফলে আমরা রবীন্দ্র জয়ন্তীটা সবাই মিলে উপভোগ করি।